আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে মুসলমানদের শত্রুর মোকাবেলা প্রস্তুত থাকতে এবং প্রয়োজনে অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবার ওই কোরআনে মুসলমানদের শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং প্রয়োজনে অস্ত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি সুপরিচিত আয়াত হলো ওয়াইদুলম সূরা আনফালের ৬০ নম্বর আয়াত, ওয়াইদুল আহম মাস্তাতাতু মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়রি তুরহিবুনা বিআদুল্লাহি ওয়া আদুকুম ওয়া আখরিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এর অর্থ হয়, তোমরা তাদের শত্রুদের জন্য প্রস্তুত করো যতটুকু সম্ভব শক্তি, সমস্ত ধরনের শক্তি ও অশ্ব সেনা মানে অস্ত্র বাহিনী, যার দ্বারা তুমি আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের এবং তাদেরকে ভীত করতে পারো। যাদেরকে তোমরা চেনো না, আল্লাহ তাদেরকে চেনেন। আর তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তা তোমাদেরকে পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে, আর তোমাদের প্রতি জুলুম করা হবে না। এই আয়াত থেকে আমাদেরকে বোঝানো হয়েছে মুসলমানদের উচিত সর্বদা শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থায় প্রস্তুত থাকা, যাতে শত্রুরা সাহস না পায় আক্রমণ করতে। যদি তুমি আরও কিছু আয়াত বা আমরা আরও আয়াত সম্পর্কে জানি, সূরা মুহাম্মদের ৭ নং আয়াত আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদমুক্ত স্থির রাখবেন। আল্লাহকে সাহায্য, এখানে ব্যাখ্যা, আল্লাহকে সাহায্য করা বলতে বোঝানো হয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা, যার মাধ্যমে শত্রুর বিরুদ্ধে প্রস্তুত থাকা অন্তর্ভুক্ত। আল্লাহর দ্বীনকে সাহায্য না করলে ওই জাতি কখনো, মুসলমান জাতি কখনো পৃথিবীতে খাড়াতে পারবে না, কারণ মুসলমান জাতির ওয়াদা হলো দ্বীনের সাথে। সূরা হাজের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৪০ নং আয়াতের মধ্যে বলতে, আযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদিরুন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের নিজেদের রক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর জুলুম করা হয়েছে। আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করতে সক্ষম। তারা হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কেবল এই কারণেই যে তারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো, তবে সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। এ আয়াতে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, তবে শৃঙ্খলা ও সীমার মধ্যে থেকে আত্মরক্ষার প্রস্তুতির মাধ্যমে। এইসব আয়াত মুসলিম উম্মাহকে স্মরণ করে দেয় যে আত্মরক্ষা প্রস্তুতি ইসলামের গুরুত্বপূর্ণ এবং তা কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণযোগ্য। তাই আজকে আমরা নানা রকমের চিন্তার মধ্যে বিভোর আছি। আজকে আমাদের ঘুম ভাঙে না। আমরা কি করব? আমরা শুধু রাজপথে মিছিল, কিন্তু আল্লাহ তাআলা সশস্ত্র অস্ত্রের মাধ্যমে প্রস্তুত থাকার কথা বলেছে।